গেছেন, ইটস ম্যাটার লিটিল টু মি, আমার যায় আসে না, তুমি ভালোবাসো যাও বাসতে থাকো। তুমি ইহুদিরা নাপাক, খ্রিস্টানরা নাপাক, মেসি নাপাক, নেইমার নাপাক, আর্জেন্টিনার প্লেয়ার নাপাক, ব্রাজিলের প্লেয়ার নাপাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কথা বললেন, মালিকুন কাজ্জাব, অর্থাৎ যে মালিক, যে শাসক, যে বাদশা মিথ্যাবাদী হবে, একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন। তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না। 3 নম্বর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইল মুস্তাকবির, ওই দরিদ্র ব্যক্তি, গরিব, অসহায়, নিঃস্ব কিন্তু অহংকারী, গরিব কিন্তু অহংকারী, গরিব একেবারে ফকির কিন্তু অহংকারী, যে মিসকিন কিন্তু অহংকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মিসকিন অহংকারী, ফকির এই অহংকারী ব্যক্তি কাল কিয়ামতের দিনের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ এর দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই অহংকারের লক্ষণ আছে কিছু, কিভাবে বুঝবেন, কেমনি বুঝবেন যে আপনার ভিতরে অহংকার আছে? প্রথমত, সত্য কিন্তু স্পষ্ট। সত্য কি বলেন? সত্য কি? ইহুদিরা নাপাক, এটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা বলেন? আপনার খেলা ভালো লাগে, আমার যায় আসে না, এটা যায় না, যায় আসে না। ইটস ম্যাটার লিটিল টু বি ওয়েদার ইউ লাভ হিম অর নট। আপনি তাকে ভালোবাসেন আর না বাসেন, এটা আমার যায় আসে না। আপনি তার জন্য প্রাণ দেন। কালকে ফেসবুকে দেখলাম একজন লিখেছে, মেসির সাথে জাহান্নামে থাকাটাও আনন্দের। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন, তুমি মেসির সাথে ভালোবাসা দেখাও, দেখাতে দেখাতে তুমি জাহান্নামে যাও, আমার কোনো যায়। তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেখো, তুমি ইনস্টাগ্রাম ফুল করো, তুমি ইউটিউবে তাকে নিয়ে বক্তৃতা দাও, আমার যায় আসে না। তোমার ভালোবাসা যদি সত্য হয়, তার জন্য আল্লাহ যদি তোমাকে প্রতিদান দেয়, যে প্রতিদান দেবে, আমি দোয়া করি তুমি মেসির সাথে যাও, সেখানে থাকো যেখানে মেসি থাকবে। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন, সত্য স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল বা ইসরা অধ্যায় 17 আয়াত 81, নবীকে বলছেন, নবী আপনি বলুন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে স্পষ্টভাবে, সত্য প্রকাশিত হয়েছে, মিথ্যা বাতিল হয়ে বিদ্যুৎ হয়ে গেছে। সুতরাং মিথ্যা তো বাতিল হওয়ারই, বাতিল তো দূর হওয়ারই, সেটা দূর হয়ে গেছে। তাহলে সত্য যখন স্পষ্ট, আপনি কাকে প্রাধান্য দিবেন? কাকে দিবেন? চিন্তা করে দেখেন। আর আপনার অহংকার এতটাই পৌঁছে গেছে, মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করার জন্য সত্যটাকে প্রতিহত করছে। আমরা আপনাকে শুধু উপদেশ দিই, আপনি মানেন আর না মানেন, আমরা উপদেশ দিয়েই দেবো, আপনারা আমাদের উপরে চড়াও হন, কোরআন হাদিসকে গালি দেন, নবীকে গালি দেন, আলেম ওলামাকে গালি দেন। এটা কিছু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ফল তো কিয়ামতের দিন পাবেন, দুনিয়াতেও পাবেন, সময় বেশি দিন না, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। গজব যখন আল্লাহর পক্ষ থেকে আসবে। কিন্তু আমরা আপনাকে সতর্ক করছি কেন? কারণ আপনার উপরে যখন গজব হবে, এই গজলে যখন সলিল সমাধি হবে, গোটা বিশ্ব যখন আক্রান্ত হয়ে যাবে, আমরাও আক্রান্ত হতে পারি। এই জন্য আমাদের পক্ষ থেকে আমাদের স্টান্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের বলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের থেকে আমাদেরকে পৃথক থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সত্য স্পষ্ট, সত্য আসার পরেও সত্যটাকে যে মিথ্যা দিয়ে প্রতিহত করতে চায়, আপনি কেন কেন আপনি করেন? কাকে ভালোবাসেন, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। কেন আরেকজনের সাপোর্টারকে, রিক্সাওয়ালাকে আপনি মেরে একেবারে ভূত করে দিলেন? আপনি আর্জেন্টিনার সাপোর্ট করেন, মিশরের সাপোর্ট করার কারণে একটা রিক্সাওয়ালাকে মারলেন কেন? আমি বলি না যে মিশরের সাপোর্ট করে ও জান্নাতে চলে গেছে, এটা কথা বলি না। কোন দলের সাপোর্ট করে, এটা বিশ্বজুয়া। 1930 সালে যখন ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ শুরু হয়েছে, তখন এই সার্বজনীন ভ্রাতৃত্বের ডাক দেওয়া হয়েছে। মানে মুসলমান, ইহুদি, খ্রিস্টান সবাই ভাই ভাই। আসলে কি সবাই ভাই ভাই? যেদিনই এটা ডাক দেওয়া হয়েছে, সেদিনই বলা হয়েছে সকল ধর্মের মানুষ সমান, ভাই ভাই। কিন্তু ইসলাম বলছে আল-ওয়ালা ওয়াল বারা, পৃথিবীতে আল্লাহর জন্য বন্ধুত্ব করতে হবে, আল্লাহর জন্যই শত্রুতা করতে হবে। অতএব কোন মুসলিম মুমিনের ভাই কখনো ইহুদি হবে। চিন্তা করেন, ইসরায়েলের পতাকা নিয়ে মিশরের কোচকে ডমিনেট করেছে, হেয় প্রতিপন্ন করেছে। কালকে ফেসবুকে আমি এটা দেখলাম, এটা আবার হাইলাইট করতেছে মিশরের সমর্থকেরা। কি দরকার, কি দরকার? চিন্তা করেন। এই খেলার পরে আর্জেন্টিনার প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে তারা একমাত্র ইহুদিবাদী, ইহুদির সমর্থক রাষ্ট্র। চিন্তা করছেন? আরে ভাই, সবার আগে আপনি মুসলিম, মুসলমানের স্বার্থ যেখানে আছে এটাকে দেখেন। আপনি করেন, পাপ গোপনে করেন, পাপ গোপনে করে ক্রন্দন করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে। আর্জেন্টিনার
সমর্থন করতে 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 মরার আগে তওবা করে মৃত্যুবরণ করে আল্লাহ আপনার তওবাটা কবুল করতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি এগুলো থেকে বিরত থাকবেন, তওবা করবেন, ফিরে আসবেন, কি করবেন সেটা আপনার ব্যাপার, আমি আপনাকে বলছি। তবে আমি আমার উপদেশ দিয়ে যাবো, আপনি মানেন আর না মানেন। সম্মানিত উপস্থিতি, হক স্পষ্ট, এটা জানার পরেও হকটাকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা, এটা হচ্ছে অহংকার। এই অহংকার প্রদর্শন করবেন না। এই অহংকারের সীমা অতিক্রম করলে আপনার ভালো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়ে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দুই নম্বর বিষয় অহংকার কিভাবে বুঝবেন আপনার ভেতরে আছে। ওই যে বললাম, আল্লাহর নবী বলেছেন মা ইনদাহু লাইসা ফি গায়রিহি, অর্থাৎ ওইটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যখন কোনো ব্যক্তি মনে করবে যে আমার ভিতরে যেটা আছে, আমার যা আছে পৃথিবীর আর কারো নেই, বুঝবেন আপনার কি আছে, অহংকার আছে। এইটা কিন্তু মনে করেছিল ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছিলেন, জান্নাতে বসবাস করার সে নিয়ামত ভোগ করেছিল। একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 34 আল্লাহ বললেন ওয়া কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ বলছেন আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিসা, সবাই সাজদা করলো, কে করে নাই? কেন করে নাই? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করেছে আমি সাজদা করব না, অহংকার করেছে, অহংকার প্রদর্শন করে বলেছে আমি সাজদা করব না, যার কারণে সে হয়েছে কাফিরদের অন্তর্ভুক্ত হয়েছে, সে বলেই ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর সূরা বনী ইসরাঈল 61 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ইবলিস মনে করেছিল আরে আমাকে সত্তাগতভাবে যেভাবে সৃষ্টি করা হয়েছে আদমের মধ্যে তো ওটা নাই, আমি আদমের চাইতে উত্তম, কেন আমি আদমকে সিজদা করব? আল্লাহর সামনে সে আর্গুমেন্ট করতেছে, সে আল্লাহকে বলতেছে আসজুদু লিমান খালাকতা তিনান, আরে আমি কি তাকেই সিজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন? চিন্তা করেন কি আর্গুমেন্ট, আমি তাকেই সিজদা করব যাকে আপনি মাটি থেকে সিজদা করেছেন। সূরা সাদ অধ্যায় 38 আয়াত 76-77 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের কথা ওখানে কোট করে দিয়েছেন। ইবলিস বলতেছে আনা খায়রুম মিনহু, আপনি আমাকে সিজদা করতেছেন যাকে আপনি মাটি থেকে সিজদা করেছেন, আমি তার থেকে উত্তম। নাউযুবিল্লাহ, চিন্তা করেন। তার মানে ইবলিস বোঝাতে যাচ্ছে আমার মধ্যে যা আছে আদমের মধ্যে তা, সে বলেই ফেললো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধ্যত্বকে স্বীকার শুনলেন না, সে সীমা অতিক্রম করে ফেলেছে, অহংকারের চরম শিখরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত, আর জেনে রেখো তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ থাকবে। সম্মানিত উপস্থিতি, শয়তান ইবলিসের এই সীমা লঙ্ঘন কি জন্য হয়েছিল? কি জন্য? অহংকার বশত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুন। আজকে আমরা 2টি পয়েন্ট আলোচনা করব, আগামী দিনে আমরা আরো 8টি পয়েন্ট আলোচনা করব। যে পয়েন্টগুলো আলোচনা করেন, যে নিদর্শনগুলো বুঝতে পারবেন আপনার ভিতরে অহংকার আছে। যদি একটা নিদর্শন আপনার মধ্যে প্রকাশ পায়, সঙ্গে সঙ্গে তওবা করবেন, অহংকার মুক্ত থাকার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি